ডি ময়ভার্স এর ম্যাথ সলিউশন এর লেকচার 7 এ তোমাদের স্বাগতম। সো এর আগে আমাদের অলরেডি 6টা লেকচার হয়েছে, এটা আমাদের লেকচার নাম্বার 7। দেখো এই অঙ্কটি, যদি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে সামেশন cos আলফা মাইনাস বিটা প্লাস 3/2 ইকুয়াল 0। আচ্ছা, আমরা ধরে নিলাম যে x সমান cos আলফা প্লাস i sin আলফা আর y সমান cos বিটা প্লাস i sin বিটা এবং z সমান cos গামা প্লাস i sin গামা। তাহলে দেখো x বাই y, তো x বাই y, x আমরা কি ধরছি cos আলফা প্লাস i sin আলফা, y ইকুয়াল টু ধরছি আমরা cos বিটা প্লাস i sin বিটা। তাহলে দেখো আমরা এই নিচে যেটা আছে cos বিটা প্লাস i sin বিটা, এটা কি আছে প্লাস, তাহলে এটার বিপরীত দিয়া, ঠিক আছে, এটার অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ করব। তো এখানে প্লাস আছে, তাহলে এখানে cos বিটা মাইনাস i sin বিটা উপরে গুণ করব, নিচে গুণ করব। গুণ করার পরে এখন cos আলফা প্লাস i sin আলফা cos বিটা মাইনাস i sin বিটা গুণ করো। একবার cos আলফা ইন্টু cos বিটা, পরে এটা দিয়ে এটা গুণ করবা, তাহলে মাইনাস i cos আলফা sin বিটা, পরে i sin আলফা ইন্টু এটা, তাহলে i sin আলফা cos বিটা, পরে এটা দিয়ে এটা গুণ করো। দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এই যে i গুণ করলে i স্কয়ার হবে না, তো i স্কয়ার আমরা জানি কি -1, আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস হয়েছে কি প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি থাকবে sin আলফা sin বিটা, আর নিচে দেখো যদি এটা a হয় এটা b ধরে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে এখানে একটা i স্কয়ার আসবে না, তো i স্কয়ার -1 আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো কি হবে তোমার প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এখানে 1 হয়ে গেছে নিচে, এই জন্য। আর এখানে দেখো cos আলফা cos বিটা sin আলফা sin বিটা, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা ত্রিকোণমিতির সূত্র কি cos a প্লাস b বা আলফা মাইনাস বিটা। তারপর এখানে দেখো এখানে আমরা প্লাস i নিলাম, কমন নিলাম, তাহলে তোমার কি থাকবে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, sin cos cos sin, এটা হচ্ছে তোমার sin a মাইনাস b এর ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি বের করছি x বাই y, এখন আমরা বের করব y বাই x, একই নিয়মে আমরা y বাই x বার করবো। এখানে y এর মানটা লিখবো, এখানে নিচে x এর মানটা লিখবো, পরে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব, গুণ দিয়ে এই যে একইভাবে এইখানে যেই আমরা সিস্টেমটা ইউজ করছি সেম ওয়েতে তুমি এটাও করবা, করলে তুমি এই রেজাল্টটা পাবা cos আলফা মাইনাস বিটা মাইনাস i sin আলফা মাইনাস বিটা। এখন আমরা এই যে x বাই y আমাদের আর y বাই x, তো x বাই y প্লাস y বাই x যেটা যোগ করলাম, তাহলে x বাই y আমরা কি পেয়েছি cos আলফা মাইনাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা, আর প্লাস y বাই x পাইছি cos আলফা মাইনাস বিটা মাইনাস sin আলফা মাইনাস বিটা। তো এখান থেকে দেখো এটা আর এটা কাটা যায়, তো থাকে কি cos আলফা মাইনাস বিটা cos আলফা মাইনাস বিটা ডোনারে প্লাসের, তাহলে 2 cos আলফা মাইনাস বিটা। একইভাবে তোমরা যেটা পাবা y বাই z বার করবা, z বাই y এর বার করা লাগবে না, একইভাবে বা সিমিলার ওয়ে তুমি অনুরূপভাবে লিখে দিবে, ঠিক আছে। তো y বাই z আমরা কি পাবো দেখো তুমি এখানে আমরা x বাই y, আচ্ছা y বাই z প্লাস z বাই y, আমরা দেখো x বাই y প্লাস y বাই z কি পেয়েছি 2 cos আলফা মাইনাস বিটা, x এর সময় 2 cos আলফা মাইনাস বিটা, আবার এখানে y বাই z প্লাস z বাই y, yz আছে এখানে, তো yz এর সময় আমরা পাবো 2 cos বিটা মাইনাস গামা, zx মানে z বাই x প্লাস x বাই z, এখানে পাবো 2 cos গামা মাইনাস আলফা, x এর সময় 2 cos আলফা মাইনাস বিটা, yz এর সময় 2 cos বিটা মাইনাস গামা, zx এর সময় 2 cos গামা মাইনাস আলফা। ওকে, এখন দেখো আমরা এই তিনটা যোগ করলাম x প্লাস y প্লাস z, তো x প্লাস y প্লাস z আমাদের কি ছিল x ছিল এটা, y আমাদের এটা, z এটা, তো যোগ করলে দেখো এখানে cos আলফা cos বিটা cos গামা প্লাস আবার এটাতে তাই কমন যায়, কমন গেলে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা, এটা লেখা যায়, আমরা এটাই লিখছি দেখো, ঠিক আছে। এই তিনটা একসাথে প্লাস i কমন নিয়ে
এটা একসাথে। এখন দেখো আমাদের এই কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা তোমার কি, এই যে এটা ইকুয়াল, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন গামা ইকুয়াল 0, এই দুটোটা ইকুয়াল কি 0, তোমার কোশ্চেনেই দেওয়া আছে। তাহলে আমরা এখানে 0 বসে দিলাম, তাহলে এখানে হবে 0 প্লাস আই ইন্টু 0, তাহলে কি হয় 0ই, এটা আমরা 1 নং দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি পেলাম 0 পেলাম। ওকে, এরপরে দেখো এখন আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z এই তিনটা যোগ করবো। 1/x, তো এক্সের মান তো আমাদের এই যে এখানে যেটা ছিল আর কি কজ আলফা প্লাস আই সাইন আলফা, আমরা এটা লিখলাম। তো 1/x, এক্সের মান এটা, 1/y, ওয়াই এর মান এটা, 1/z, জেডের মান এটা। তো এটা এভাবে লেখা যায়, ইনভার্স দিয়ে লেখা যায়, ঠিক আছে। এটারও কি ইনভার্স দিয়ে আমরা এভাবে লিখতে পারি, এটাও ইনভার্স দিয়ে এভাবে লিখতে পারি। এখন ডি ময়ভার্স থিওরাম ইউজ করো, এমন হবে তোমার কজ মাইনাস আলফা, এই মাইনাসটা এখানে আসবে, আবার এখানে এটা আসবে। তো কজ মাইনাস থিটা আমরা জানি কি কজ থিটা, কজের ক্ষেত্রে মাইনাস উইথড্র হয়ে যায়, তো কজ থিটা। কিন্তু এখানে দেখো এখানে একই ব্যবস্থা, আই সাইন মাইনাস আলফা, এখানে মাইনাসটা আসবে থিটার সাথে। তো এখন ইকুয়াল আই সাইন, এখানে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাস আই সাইন আলফা, কারণ সাইন মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাস সাইন থিটা। এটার ক্ষেত্রে একই সিস্টেম, এখানে একই সিস্টেম। তারপর দেখো কজ আলফা কজ বিটা কজ গামা, তিনটা প্লাসের আমরা লিখলাম একবারে, আর এখান থেকে মাইনাস আই কমন নিলাম, এটা থেকে মাইনাস আই কমন নিয়ে তো কী লিখতে পারি আমরা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। তো আমরা জানি আমাদের কোশ্চেনে দেওয়া আছে এটাও 0, এটাও 0, তো আলটিমেট আমরা কী পেলাম, এটাও 0 পেলাম, ঠিক আছে। 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল কি পেয়েছি 0। এখন আমাদের এই 1 নং ও 2 নংকে গুণ করিয়া পাই, তো আমরা 1 নং কি পেয়েছি, 1 নং পাইছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, আর 2 নং পাইছি 1/x প্লাস 1/z 1/y প্লাস 1/z ইকুয়াল 0। এই 1 আর 2 আমরা কি করলাম, এই যে গুণ করলাম, ঠিক আছে। ওই পাশে তো আমাদের 0। এখন থেকে এটা গুণ করবা, এক্স দিয়ে এটা করলে কি হবো, এক্স এক্সে কাটা যাবে 1, এক্স দিয়ে এটা করলে ওয়াই বাই এক্স বাই ওয়াই, এক্স দিয়ে এটারে এক্স বাই জেড, আবার এই ওয়াই দিয়ে এই 3টারে গুণ করবা, আবার জেড দিয়ে 3টারে গুণ করবা। গুণ করার পরে আমরা এখানে একটা 1 পাইছি, এখানে একটা 1, এখানে একটা 1, 3টা 1 আমরা একসাথে লিখলাম। আর দেখো আমরা এক্স ওয়াই একসাথে রাখবো, এক্স ওয়াই সাজিয়ে লিখবো, যেমন এক্স বাই ওয়াই, আবার কই আছে এই যে ওয়াই বাই এক্স, এই দুটো একসাথে লিখবা। আবার ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইভাবে লিখবা, ঠিক আছে। এবার আসো ওয়াই জেড, তাহলে ওয়াই বাই জেড প্লাস জেড বাই ওয়াই, এই যে জেড বাই ওয়াই, ওকে। তারপরে যে জেড এক্স, তো জেড বাই এক্স প্লাস এক্স বাই জেড। এখন দেখো আমরা কেন এভাবে লিখলাম সাজিয়ে, আমরা এখানে যোগ করে দিলাম 1 + 3 যোগ করলে এখানে, আর এখানে দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, আমরা উটটি বার করছি, একটু আগে আমরা মানগুলো বের করে নিয়েছিলাম। এই যে দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স কি 2 cos আলফা মাইনাস বিটা, আবার ওয়াই বাই জেড প্লাস জেড বাই ওয়াই 2 cos বিটা মাইনাস গামা, আবার দেখো জেড বাই এক্স প্লাস এক্স বাই জেড 2 cos গামা মাইনাস আলফা। জাস্ট এখানে তোমরা মানগুলো বসিয়ে দাও, এটার মান এটার মান এটার মান বসানোর পরে দেখো এখানে দেখো এখানে আমাদের 2 আছে, এখানে 2, এখানে 2, আমরা 2 কমন নিলাম। এখন দেখো cos আলফা মাইনাস বিটা cos বিটা মাইনাস গামা প্লাস প্লাস cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা, এই তিনটারে আমরা এইভাবে লিখতে পারি। সামেশন cos আলফা মাইনাস বিটা মানেই হলো তোমার cos আলফা মাইনাস বিটা প্লাস cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা দ্বারাই এটা বোঝায়, ঠিক আছে। এই তিনটার যোগফল, তো এই তিনটারে আমরা এই যে এর দূর এই তিনটারে আমরা এভাবে লিখতে পারি। তো এই 2 তো আগে লিখে লাইছি তিনটার সাথে কমন নিয়ে, আর এই যে +3 এই +3, ওকে। এখন দেখো আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলাম, তো এখানে 2 দিয়ে ভাগ করলে 2 কাটা যাবে, থাকবে এখানে 2/3 হবে, আর এখানে 0/2 মানে 0। তার মানে এটাই আমাদের কি প্রমাণ করতে বলছিল, এই যে সামেশন cos আলফা মাইনাস বিটা প্লাস 3/2 ইকুয়াল 0। তাহলে এটা আমাদের প্রমাণিত। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো, সমাধান করো x + 1 পাওয়ার 5 প্লাস x - 1 পাওয়ার 5 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো এখানে আমরা সমাধান করতে বলছি অঙ্কটা, তাহলে আমরা এই LH নিয়ে কাজ করলাম। দেখো এখানে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষে আমরা কি করলাম, যে তোমার আমরা পুরোটা নিয়ে কাজ করছি, উভয় পক্ষে আমরা x
প্লাস 1 দেওয়া তুমি ভাগ করো x মাইনাস 1 পাওয়ার 5 এই পাশেও ভাগ করো এই পাশেও ভাগ করো। দেখো তো এটা যদি আমরা x মাইনাস 1 পাওয়ার 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি একবার x প্লাস 1 বাই x মাইনাস 1 পাওয়ার 5। এখানে আসো, এখানে তুমি যদি x মাইনাস 1 এটা যদি তুমি x মাইনাস 1 পাওয়ার 5 দিয়ে ভাগ করো নিচেও x মাইনাস 1 পাওয়ার 5, তো কাটাকাটি করে কি থাকবে 1 থাকবে 1, তো 1 রে আমরা এই পাশে নিলে সমান সমান কি মাইনাস 1 এই মাইনাস 1, ঠিক আছে। আর এটা দিয়ে তো এখানে ভাগ করছি এই যে x মাইনাস 1 এই যে x মাইনাস 1 উপরে পাওয়ার 5 এখানে পাওয়ার 5 একবারে পাওয়ার 5 লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো মাইনাস আই আমরা আগেও দেখছি মাইনাস আই রে আমরা 1 মাইনাস 1 আমরা কি লিখতে পারি মাইনাস 1 প্লাস আই ইন্টু 0 এটা লিখতে পারি। এটা জটিল সংখ্যার ফরম্যাটে লিখলাম আমরা। তাহলে মাইনাস 1 কজ এখানে কজ আর সাইনে লিখতে হবে ময়ভর থিওরাম অনুসারে। তাহলে মাইনাস 1 এটা তোমার কজ 180 ডিগ্রি মান মাইনাস 1, আর কজ এখানে 0 তো কজ সাইন 0 ডিগ্রি মানে তো 0, কিন্তু আমরা পাই এখানে যেহেতু পাই আছে মানে 180 এখানে আমরা পাই নিয়ে আসলাম, সাইন 180 ডিগ্রি মানও কি 0, ঠিক আছে। এখানে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখলাম যে এখানে কি লিখতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে cos এখানে 2n পাই যোগ করতে হবে পাইয়ের সাথে প্লাস i sin 2n পাই প্লাস পাই। তারপর দেখো এখান থেকে তুমি পাই কমন নাও, ঠিক আছে। পাই কমন নিয়েছি, এখান থেকে আমরা পাই কমন নিয়েছি। এবার পাওয়ার 5 আমরা এই পাশে দিয়ে দিছি, এই পাশে দিয়ে দিলে কি হবে 1/5। তারপর দেখো আমরা আমাদের থিওরাম অনুসারে এই যে পাওয়ারটা আমাদের এখানে কি গুণ হবে থিটার সাথে, তাহলে এখানে 5 আসবে নিচে মানে 1/5 মানে 2n প্লাস 1/5 ইন্টু 5, এখানেও 2n প্লাস 1/5 ইন্টু পাই। যেখানে দেখো n এর মান এই n কি হবে আমাদের 0 1 2 3 4 3 4, কারণ তোমার এখানে পাওয়ার কত আছে 5, তো 5 থেকে 1 কম হবে, যত পাওয়ার থাকবে 1 থেকে 1 কম হবে, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 3 4। তারপরে দেখো আমরা যোজন বিয়োজন করছি এখানে যোজন বিয়োজন করলে কীভাবে এই পুরা প্রথম উপরে যা আছে তা লিখবা x প্লাস 1 এটা উপরে লিখবা নিচে লিখবা, পরে যোগ দিবা বিয়োগ দিবা, নিচেরটা কি উপরে লিখবা নিচে লিখবা, x মাইনাস 1 এখানে লিখলাম আর এখানে x মাইনাস 1 কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। মাইনাস দিয়ে গুণ দেওয়ার কারণে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যোজন বিয়োজন করো, এখানে কি আছে এটা এই পুরাটা উপরে লিখবা লিখছো, আবার এই পুরাটা নিচে লিখবা যোগ দিবা বিয়োগ দিবা, এই যে কিছু নাই তো নিচে তার মানে আমরা 1 দিলাম, এই যে উপরে 1 নিচে 1। আচ্ছা এটা এই পাশে লেখো 1 প্লাস এখানে কি 1 এখানে কি মাইনাস 1, আমরা এটা এই পাশে লিখি, তাহলে আমাদের সূত্র ইউজ করতে ভালো হবে। দেখো এখন দেখো এখানে একটা ফর্মুলা আমাদের দাঁড়াইছে, কি ফর্মুলা ত্রিকোণমিতির 1 প্লাস কস থিটা উপগণিত ত্রিকোণমিতির উপগণিত সূত্র 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কি 2 কস স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে মনে আছে সূত্র ইন্টার ছিল। তো 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার যে থিটা বাই 2 2n প্লাস 1/2 এই যে 2 আর 5 গুণে 10 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে একটা সূত্র তোমার ত্রিকোণমিতির সাইন থিটার সূত্র কি সাইন থিটা সমান সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, তো এখানে দেখে যে আমরা 2 লিখলাম, এই যে আই সাইন থিটা বাই 2 এই যে গুণ হয়ে যাবে 10 হয়ে যাবে কস থিটা বাই 2 5 গুণে 10 হয়ে গেছে, ঠিক আছে। একই এখানে দেখো এবার এখানে কি সূত্র ইউজ করছি আমরা, এখানে দেখো 1 প্লাস কস থিটা এখানে, আচ্ছা এখানে একটা মাইনাস কমন নাও, সো এখানে যদি তুমি মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে কি হবে 1 মাইনাস কস থিটা, তো 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। তো এই সূত্রটা এখানে ইউজ করছি আমরা, একটা মাইনাসটা মনে করো মাইনাসটা আমরা কমন নিছি, মাইনাসটা কমন নিলে কি হবে 1 মাইনাস কস থিটা, তাহলে মাইনাসটা থাকলে আমাদের এই যে মাইনাস, আর এখানে সূত্র কি হবে 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কয়ার থিটা বাই 2, দেখছো সাইন স্কয়ার থিটা বাই 2 5 গুণে 10 নিচে 2 5 এর সাথে 2 গুণ নিচে। একইভাবে এখানে দেখো সাইন থিটা এই যে এই সূত্র সাইন থিটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এই যে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা এখানে 2 কস
থিতা থিতা বলতে 2n+1/10 ইন্টু পাই, এই পুরোটা এসে আমাদের কি থিতা। 2 cos 2n+1/10 ইন্টু পাই, এটা কমন নিলাম, কমন নিলে তুমি এটা পাবা। একইভাবে নিচেও আমরা 2i sin 2n+1/10 ইন্টু পাই, এটা কমন নিলাম, কমন নিলে দেখো এখানে কি থাকবে, এটা থাকবে। আর এখানে তোমার কি থাকবে দেখো, এখানে তুমি দেখো এই মাইনাসটা না, মাইনাসের বদলে তুমি কি লিখতে পারো, আই স্কয়ার মানে যদি -1, তো -1 দিয়ে গুণ দিলে এটাই তো থাকবে। তো মাইনাসের বদলে আমরা আই স্কয়ার লিখলাম, তো এখান থেকে একটা আই কমন নিছি, তো আর একটা আই থাকে না, এই যে আই সাইন 2n+1/5, ঠিক আছে। তারপরে এটা তোমার কাটা, আর এখানে 2 কাটা যাবে। তারপরে তুমি দেখো কস বাই সাইন থাকবে কি কট 2n+1/10 ইন্টু পাই, আর এই যে নিচে একটা আই আছে, তো 1/i, এটাই তোমার যেখানে n সমান কি আমাদের এখানে পাওয়ার কত ছিল, 5 ছিল, তাহলে n সমান আমরা কি লিখবো এখানে 0 1 2 3 4, যত পাওয়ার থাকবে তার আগের সংখ্যায়, ঠিক আছে পর্যন্ত। তো এটাই আমাদের প্রমাণ করতে না, এটা সমাধান করতে বলছিল, ঠিক আছে। তো এটাই আমাদের নির্ণয় সমাধান। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।